الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا يرضى وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه وبارك وسلم تسليما مزيدا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن إلى آخر الآيات 1445 হিজরি সনের 29 জিলকাদ 1431 বঙ্গাব্দের 24 জ্যৈষ্ঠ 2024 ইংরেজি বর্ষের 7 জুন আমরা আল্লাহ তাআলার পবিত্র বারগাহে ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরেই বিরাট একটি ফজিলতপূর্ণ মাসে পৌঁছে যাচ্ছি। জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ তাআলার কাছে এই মাসের 10 দিনের গুরুত্ব এবং ফজিলত অন্যান্য যে কোনো সকল মাসের চাইতে বহু গুণে বেশি। এমন একটি মাসে আমরা হাজির হতে পেরে আল্লাহ পাকের পবিত্র দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে আখিরাতের জীবনের পাথেয় সঞ্চয় করার জন্যে যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়ে থাকেন। একজন ব্যক্তি ইচ্ছা করলে তার এই সংক্ষিপ্ত হায়াত, এই ছোট্ট জীবনের মধ্যে পরকালের জন্যে আল্লাহ পাকের রহমতে এবং তার ইচ্ছায় এবং বান্দার যদি চেষ্টা মেহনত পরিশ্রম থাকে তবে সে আখিরাতের সফল সম্বল সে সঞ্চয় করতে পারবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলার
বান্দার প্রতি বিরাট একটা অনুগ্রহ যে তিনি আমাদের সামনে এমন কিছু মৌসুম, এমন কিছু সময় সিজন হাজির করে থাকেন যাতে অল্প মেহনতে, অল্প পরিশ্রমে আমরা নেকির বিরাট পাহাড় আমরা আমাদের আমলনামায় অর্জন করতে পারি। আল্লাহ পাকের বিরাট অনুগ্রহ উম্মতের উপরে যে তিনি অন্যান্য উম্মতের উপরে, সকল নবী এবং রাসূলের উম্মতের উপরে এই উম্মতের শ্রেষ্ঠ এবং মর্যাদা বহু বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আমরা আমাদের প্রিয় রাসূল, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর, নবিকুল শিরোমণি আহমদি মুস্তফা মুহাম্মদি মুজতাবা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে অগণিত অসংখ্য সালাত এবং সালাম তথা শান্তির ফলগুধারা নাজিল হোক। আমরা তার প্রতি ভক্তি ভরা দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে সন্ধ্যায় আমরা ইনশাল্লাহ জিলহজ মাসের চাঁদ দেখব। যেহেতু সৌদি আরবে গতকালকে চাঁদ উঠে গেছে, অতএব আমাদের দেশে চাঁদ দেখাটা ইনশাল্লাহ অত্যন্ত সম্ভাবনা বেশি। আল্লাহু আ'লাম। আজকের খুতবার বিষয়বস্তু জিলহজ মাসের এই যে 10টি দিন আজকে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে, এই 10টি দিনে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে, অনেক কিছু আমল রয়েছে, যে আমলগুলো সম্পর্কে জেনে আমাদেরকে সেইভাবে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আমরা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে আখিরাতের জীবনে যাতে শান্তির একটি বাগিচায় স্থান করে নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় ছিল এর প্রথম পর্ব এবং আপনাদেরকে সেই বিষয়ে অবহিত করা হয়েছিল যে এই উম্মতের সাধারণ একজন ব্যক্তির মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণে বেশি। একজন সাধারণ ব্যক্তির সামান্য একটি নেকির কাজকে আল্লাহ তাআলা 10টি গুণে বাড়িয়ে দেন। এবং এই উম্মতের আরেকটি ফজিলত যে আমরা যখন কোনো ভালো কাজ, কোনো নেকির কাজ করার নিয়াত করে নিয়েছি যে আমি আজকে ফকিরকে 10টি টাকা দান করব, বা আমি 2 রাকাত সালাত আদায় করব, বা আগামী কালকে একটি নফল সিয়াম রাখব, বা আমি একজন ব্যক্তির উপকার করব, আমি আগামীতে হজে যাব, এই যে নিয়াতগুলো মানুষ করে নেয়, একটা ছক আঁকে, পরিকল্পনা করে, মনের মধ্যে তার যে ইন্টেনশন, অন্তরে তার যে পরিকল্পনা, এ নিয়াত এবং ইচ্ছা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আমল না করার আগেই তাকে 1 গুণ নেকি দান করে এবং সে কাজটা যেন করেছে এ মর্মে নেকি লেখা হয়ে যায়। আমি 2 রাকাত সালাত আদায় করার নিয়াত করেছি, একটি নফল সিয়াম রাখার নিয়াত করেছি, নিয়াত করার সাথে সাথে আমি পুরো ওই আমলটি করার নেকি পেয়ে গেলাম, অথচ কাজটি এখনও আমি করিনি, সম্পাদিত হয়নি, সম্পন্ন হয়নি, তার আগে আল্লাহ পাক নেকি লিখে রাখে। এবং বান্দা যখন ওই কাজটা কর্মে বাস্তবায়িত করে তখন সেই নেকিটাকে আল্লাহ পাক 10 গুণে বাড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই উম্মতের মর্যাদা কত! আর এই উম্মতের কোনো ব্যক্তি যদি একটা পাপ কাজ করার নিয়াত করে, তো নিয়াত করার সাথে সাথে কোনো গুনাহ আল্লাহ তাআলা লেখেন না। যখন সে কাজটা করেই ফেলে তখন ওই একটা গুনার জন্য, একটা পাপের জন্য, একটা অপরাধের জন্য মাত্র একটা গুনাহ লেখা হয়। আর একটা নেকির কাজ যখন আমি করলাম তখন ওটার জন্য কতটা নেকি লেখা হলো? 10টা নেকি লেখা। তো চলুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف সূরা বাকারা 261 নম্বর আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসটি কোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় প্রত্যেকটা বানি আদম সন্তানের একটি নেকির কাজকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণে বর্ধিত করে। একটা নেকির কাজকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়াইয়া দেন। সাধারণ হলে 10 আর খুব ভালো মানের হলে 700। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, ইন্না সালাতা নিশ্চয় সালাত বা নামাজ, ওয়াস সিয়ামা এবং সিয়াম বা রোজা, ওয়াজ যিকরা এবং আল্লাহ পাকের জিকির স্মরণ, আল্লাহ পাকের যে কোনো ইবাদত বন্দেগী, ইউদাআফু আলান নাফাকাতি ফি সাবিলিল্লাহি 700 দাইফ এবং আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য অর্থ সম্পদ, টাকা পয়সা খরচ করা, দান করা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণে বাড়িয়ে দেন। কত গুণে? 700 গুণে বাড়িয়ে দেন। 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 700 টাকা দানের নেকি দান করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাদিসে যে মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইনফাক করে, দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইউদাআফু বি700 দাইফিন, এবং সে এই আল্লাহর রাস্তায় 1 টাকা দানের বিনিময় হিসাবে সে 700 গুণ সওয়াব পায়। 700 টাকা আল্লাহর রাস্তায় দানের নেকি পায়। তাহলে তদ্রূপ আমরা 10ই জিলহজে যে কোরবানি করব, আমরা যদি পূর্ণাঙ্গ একটা পশু কুরবানি করি, যদি এই কুরবানির মধ্যে নিয়ত থাকে এবং হালাল টাকায় কুরবানি হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি, তাকে সন্তুষ্ট করার নিয়তে যদি কুরবানি হয়, তাহলে সে একটি পশু কুরবানির বিনিময়ে আল্লাহর রাস্তায় 700 পশু কুরবানি করার নেকি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? এটা কি আমার কথা? আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। তাহলে আমি যদি আল্লাহর রাস্তায় একটি ছাগল, একটি গরু, একটি দুম্বা, একটি ভেড়া কুরবানি করি, তাহলে এই কুরবানির বিনিময়ে একটি ছাগলের বিনিময়ে 700 ছাগল, একটি ভেড়ার বিনিময়ে 700 ভেড়া, একটি দুম্বার বিনিময়ে 700 দুম্বা, একটি গরুর বিনিময়ে আমি 700 গরু কুরবানি করার নেকি পেয়ে যাব। তো এটা এই উম্মাতের প্রতি আল্লাহ পাকের বিরাট অনুগ্রহ। আদম এবং নূহ পাশাপাশি। নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল। আদম সকলের বাবা, মানব জাতির আদি পিতা এবং জাতির পিতা আদম আলাইহিস সালাম। নূহ তার সন্তান, বাপ বেটার বয়স প্রায় সেম। যদিও কেউ বলেন আদম আলাইহিস সালামের আয়ু বা হায়াত ছিল 1200 বছর, নূহ ছিল 1000 বছর। তবে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। বর্ণনা দুটোই সহি আছে। এখন ভাবুন, এই 1000 বছরের মোকাবেলা কিভাবে করা যাবে? আমাদের আয়ু তো কম, আমাদের হায়াত তো কম। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হায়াত কমিয়ে দিলেন। নেকির পরিধিটাকে, নেকির বিনিময়টাকে, নেকির প্রতিদানটাকে, সৎ কাজের ওয়েটেজকে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ বাড়িয়ে দিলেন। অন্যান্য উম্মাত, অন্যান্য নবীর আয়ু যদি 1 বছর হয়,
700 বছর হয়, আর এই উম্মতের হায়াত যদি 1 বছর হয়, তাহলে এই উম্মতের হায়াত 1 বছর আর অতীত উম্মতের হায়াত 700 বছর সমান। তাদের 1 রাকাত নামাজ এই উম্মতের, তাদের 700 রাকাত নামাজ এই উম্মতের 1 রাকাত নামাজের সমপরিমাণ। এই উম্মত যদি 1 রাকাত সালাত আদায় করে, অতীত উম্মত 700 রাকাত সালাত আদায় করে যে নেকি পাবে, এই উম্মত 1 রাকাত সালাত আদায় করে সে নেকি পাবে। অতীত উম্মত কেউ যদি 700 টাকা দান করে যে নেকি পাবে, এই উম্মতের কোনো ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 700 টাকার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে আর জিলহজ মাসে এই নেকির প্রতিদান আল্লাহ পাক বহু বহু গুণে বাড়িয়ে দেন। তো এই যে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের করণীয় সম্পর্কে এখন আমি আপনাদের সামনে এক এক করে বর্ণনাগুলো নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে গত জমায় বলেছি, আমি শুধু 4টি শব্দ পরিভাষা আপনাদের কাছে এখানে কোট করব। আল্লাহ নবী এই মাসের গুরুত্ব এবং ফজিলত বোঝাতে গিয়ে তিনি বললেন আজকা, মানে মহা পবিত্র। আজকা শব্দের অর্থ আবার বরকত হয়, অর্থাৎ এই মাসের ফজিলত, এই মাসের পবিত্রতা, এই মাসের বরকত অন্যান্য যে কোনো মাসের চাইতে আল্লাহ পাকের কাছে বহু বহু গুণে বেশি। রমজান মাসের মর্যাদা তার আপন জায়গায়, জিলহজ মাসের মর্যাদাও তার আপন জায়গায়। রমজান মাস নেকির দিক থেকে রাতের বেলায় উত্তম, জিলহজ মাস নেকির দিক থেকে দিনের বেলায় উত্তম। রমজান মাসের নেকি হলো রাত কেন্দ্রিক, জিলহজ মাসের নেকি হলো দিন কেন্দ্রিক। কোনোটাই কোনোটার চাইতে কম নয়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে জিলহজ মাসের নেকির মর্যাদা অন্যান্য যে কোনো মাসের চাইতেও বেশি। এরপরে আল্লাহ বললেন আহাব্বু, এই জিলহজ মাসের 10টি দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের। এরপরে আল্লাহ রসুল বলছেন আযমু, জিলহজ মাসের এই 10টি দিনের নেকির কাজ আযম মানে বিরাট, বিরাট, পুণ্যের দিক থেকে অধিক, অধিক, সবচেয়ে বেশি। আযম মানে অনেক বেশি, অনেক বেশি। এই 10 মাসের 10টি দিনের আমল, তাহলে এখানে শব্দ পাওয়া গেল আযম, অনেক গুণে বেশি, বহু বহু গুণে বেশি। আরেকটি শব্দ বলা হলো আফজল। এই 10টি দিনের আমল, জিলহজ মাসের 10টি দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মহামূল্যবান, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচাইতে দামি, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচাইতে দামি। বিভিন্ন হাদিসের এই শব্দগুলো এসেছে। এখন আমাদের করণীয় কি? এই জিলহজ মাসের 10টি দিনের আমাদের নেকির কোন কোন রাস্তা আছে, আমরা কোন কোন নেকিগুলো বেশি বেশি পরিমাণে সম্পাদন করে আমাদের আমল নামাকে নেকির দ্বারা সমৃদ্ধ করব এবং আমাদের আমল নামাকে আমরা একেবারে নেকির পাহাড় দিয়ে ভরপুর করে দেব। এটি একটি সুযোগ, এটি একটি বোনাস। রমজান মাসের অনেকের কিছু ঘাটতি যদি থেকে থাকে, আশা করা যায় জিলহজ মাসে এই 10টি দিনের নেক আমলের মাধ্যমে আপনি রমজান মাসের ওই ঘাটতি, ওই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাদেরকে, অতএব এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। এখন আসুন 1 নম্বর আমল। কোন আমল করবেন? জিলহজ মাসের চাঁদ উঠে গেলে খুতবা চলাকালীন কোনো ইশারা, ইঙ্গিত, কোনো কথা বলা যায় না। চোখের দৃষ্টিশক্তি থাকবে ইমামের দিকে, খতিব সাহেবের দিকে। খুতবা শোনার কিছু বৈশিষ্ট্য আছে। আপনারা আহলুল হাদিস, অথচ খুব কষ্ট পেলাম, মনে কিছু করবেন না। আমি দুঃখিত, কথা বলতে বাধ্য হলাম। তার কারণ আমার বাবাও যদি এখানে শরীয়ত বিরোধী কোনো কথা বলে, আমল করে, আমার কাছে ছাড় নেই। তুমি যত বড় নেতা হও, বাহাদুর হও না কেন, আমি 1 পয়সা দাম দিই।
কোরআন হাদিস আল্লাহর নবী। আর আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ খুব স্ট্রিক্ট, খুব কড়া মেজাজ। কিন্তু যদিও অনেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে অনেক কটাক্ষ করে, কিন্তু আমি জানি আমার জেলার মানুষ কেমন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আন্তরিকতা, আতিথেয়তা, মেহমানদারি, ভদ্রতা, দান খয়রাতের দিক থেকে, আমলের দিক থেকে, সব দিক থেকে সেরা। শিক্ষা দীক্ষা, আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষক, আপনি কোন পেশার অধিকারী নেবেন, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ ছড়িয়ে আছে। আমরা কর্ম করে খাই। আমাদের টেকনিক্যাল জ্ঞান আছে। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার চাঁপাইনবাবগঞ্জের, ম্যাক্সিমাম MBBS ডাক্তার চাঁপাইনবাবগঞ্জের। কত নেবেন আপনি? মাহিন করিয়েন না। আমি এসেছি আপনাদের কিছু শিক্ষা দিব, ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা কিছু পাবেন। এজন্য আপনাদের অনুরোধ করব, যেটুকু আমল করবেন সুন্নাহ মাফিক, এমন কোনো কিছু করেন না যাতে আমার আপনার এই কষ্টের, এই মেহনতের, এই পরিশ্রমের এই নেক আমলটা নষ্ট হয়ে যায়। তাহলে আমল ঠিক রাখার শর্ত কি? রাসূলের সুন্নাহ, তিনি আমাদের আদর্শ। মনে থাকবে তো? কেউ কোনো কথা বলবেন না, আমার দিকে তাকাবেন। 1 নম্বর আমল হারিয়ে গেছে, এগুলো কিচ্ছু নাই। কুরবানি আসে, আমরা শুধু গোশতই খাই, কিন্তু কুরবানির যে চেতনা, এই কুরবানিটা কি, জিলহজ মাসের 10টি দিনের গুরুত্ব কত, আমরা ঘুমিয়েই কাটাই, এ কোনো দামেই দিই না। রমজান মাসেরই তো দাম দিই না, তো জিলহজ মাসের কি দাম দিব? দেখেন, 1 নম্বর আমল, জিলহজ মাসের 1 নম্বর নেকির আমল, নেকির কাজ হচ্ছে চাঁদ যেমনি উঠে যাবে, চাঁদ উঠে গেলেই বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, আল্লাহর জিকির করবেন। সহিহ বুখারীর অনুচ্ছেদ 13-11, হাদিস নম্বর 970। বাব ফাদল আমালি ফি আইয়ামিত তাশরিক। ওয়া ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, আইয়ামুল আশরি। হাদিসের 2টা পরিভাষা আছে, যে তোমরা এই মালুমাত মানে আলামত, এই চিহ্নিত কয়েকটি দিনে তোমরা ওয়াজকুরু, আল্লাহ পাকের জিকির করো, তাসবিহ পাঠ করো, তার বড়ত্ব, তার মহিমা ঘোষণা করো, তার জিকির করো। এখানে আইয়ামুল মালুমাত দ্বারা আইয়ামুল আশরে, জিলহজ মাসের 10 দিনের তাকবীর পাঠ করাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝিয়েছে। মত 2 দিকে আছে। এরপরে কোরআনে কারিমে বলছে ওয়া আইয়ামিল মা'দুদাত, আদাদাত, মা'দুদাত ইসমে মাজহুল, প্যাসিভ অর্থে, যে গণনাকৃত, নির্দিষ্ট কয়েকটি দিন গণনাকৃত। এই আইয়ামু মা'দুদাত অর্থ হলো আইয়ামু তাশরিক, 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, 9, 10, 11, 12, 13, এই 5টি দিন, এই 5টি দিনের তাকবীর। ইবনে আব্বাস আইয়ামুল মালুমাত দ্বারা জিলহজ মাসের 1ম থেকে নিয়ে 10 দিন, আর আইয়ামুল মা'দুদ দ্বারা জিলহজ মাসের 9 থেকে নিয়ে 13 জিলহজ। এখন এই দুটোকে অ্যাড করলে টানা প্রথম জিলহজের চাঁদ দেখা থেকে নিয়ে টানা 13 জিলহজ আসর পর্যন্ত আপনি তাকবীর পাঠ করবেন। দুটোর উপরে আমল হয়ে গেল। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এবারে দলিল নেন। ওয়া কানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা, ইবনে উমরটা কে? উমরের ছেলে। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার হাদিসের হাফেজ, 5,500 হাদিস মুখস্থ ছিল তার। সবচাইতে বড় সাহাবী, বর্ণনাকারী রাবীদের মধ্যে।
এ দুইজন কি করতেন? দ্বিবচন, ইখরুজানি, ইখরুজানি, তারা বের হয়ে যেতেন। কোথায় বের হতেন? বাড়ি থেকে বের হতেন। বাড়ি থেকে বের হয়ে কোথায় যেতেন? কোন দিকে যেতেন? ইলা সুকি, বাজারে যেতেন, হাটে যেতেন, যেখানে কেনে বেচা হয় সেখানে যেতেন। ওখানে গিয়ে কি করতেন? কখন যেতেন? খুব খেয়াল করে শুনেন, অল্প শিক্ষিত লোক হলো কথা বুঝতে পারবেন। ফি আইয়ামিল আশরি, জিলহজ মাসের 10 দিনে যেতেন। তাহলে কখন যেতেন? কোন সময়ে যেতেন? জিলহজ মাসের 10 দিনে যেতেন। যেতেন তারা গিয়ে কি করতেন? তারা দুইজন বলা হচ্ছে ইউকাব্বিরানি, এই দুইজন লোক, এই দুইজন সাহাবী ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অন্য বর্ণনায় ইবনে আব্বাসেরও কথা এসেছে। যা হোক, বড় বড় সাহাবায়ে কেরাম তারা এই জিলহজ মাসের 10টি দিনে বাজারে চলে যেতেন। এই দুইজনের কথা বলা হচ্ছে ইউকাব্বিরানি, তারা দুইজনে তাকবীর পাঠ করতেন জোরে জোরে। অয়ুকাব্বিরুন নাসু, তাদের দুইজনের তাকবীর পাঠ শুনে মানুষেরাও তাকবীর পাঠ করত। বিতাকবীরিহিমা, তাদের তাকবীরের সাথে সুর মিলিয়ে। যখন জনগণ দেখল এই দুইজন সম্মানিত সাহাবী জোরে জোরে তাকবীর পাঠ করছে, তখন তো তারা চুপ করে বসে থাকবে না, তখন তারাও তাদের ওই দুইজনের তাকবীরের সাথে সুর মিলিয়ে তাকবীর পাঠ করতেন। কথা বুঝছেন? এখন প্রশ্ন বলেন, আপনার তো আবার পেঁয়াজ মারতে ওস্তাদ, তাই না? পেঁয়াজ খুঁজবেন কোথায়, মানে ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে ঢোকা যায়। আমি কিন্তু ছিদ্র বন্ধ করে দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ। এখন প্রশ্ন, গেল কোথায়? বাজারে। কোথা থেকে গেল? বাড়ি থেকে। কোথায় গেল? বাজারে। কি করলো? তাকবীর পড়ল। আর কি হলো? দুইজন তাকবীর পড়ল। কে কে পড়ল? জনগণ যত উপস্থিত ছিল তারা পড়ল। এখন প্রশ্ন, তাকবীর পাঠ করার জন্য তো মসজিদ ছিল, তাদের নিজের বাড়িঘর ছিল, নিজের এলাকা ছিল, তো বাজারে গেল কেন? এটা রহস্য, তাই না? এর কারণটা কি? বাজারে গিয়ে তাকবীর পড়লো মানে, এবার আপনার ব্রেনটাকে একটু ওয়াশ করি, বুঝিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ পাকের কাছে যত জায়গা রয়েছে, সমস্ত জায়গা, সমস্থানের মধ্যে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে দামি জায়গা, পবিত্র জায়গা হচ্ছে আল্লাহর ঘর সমূহ, মসজিদ। আল্লাহর ঘর মসজিদ সমূহ, তো উত্তম জায়গা মসজিদে এসে তাকবীর পড়বে। এরপরে বাক্য, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত জায়গা হলো বাজার। বাজার হলো শয়তানের বাচ্চা পড়ার জায়গা, ওখানে নেকি হয় না। আল্লাহ পাকে মানুষ ভুলে যায়, কেনা বেচা, ভিড় ভাড়, হই হুল্লোড়, মাছের বাজারে ভিড়, আর গোস্তের বাজারে ভিড়, আর সবজির বাজারে ভিড়, আর পকেট মারে রূপতাপ শয়তান বাচ্চা পারে। ওখানে আপনি যদি আপনার পকেটের টাকা সাবধানে না রাখেন, পকেট মারেরা নিয়ে চলে যাবে, এত ঘৃণিত জায়গা। তো ওখানে গিয়ে তাকবীর পাঠ করছে মানেটা কি? এবার আপনাদের বুঝায়। কি বলা হলো? যে বাজার হলো নিকৃষ্ট জায়গা, খুব খারাপ জায়গা, মন্দ জায়গা। কিন্তু আপনি জানেন না, এই বাজার মন্দ জায়গা হলেও ওখানে গিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের জিকির করে, কেন? যে অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ বাজারে আল্লাহকে স্মরণ করে না, আরে আল্লাহকেই ভুলে যায়। ওই কেনা বেচার ধান্দায় থাকে, আল্লাহর কথা স্মরণে আসে না।
খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে জানা যায়, তিনি হাট বাজারে মানে হাটবারের দিন বা যেদিন বাজার হয় যেতেন, গিয়ে কেনা বেচা করতেন না, সালাম দিতেন, দোয়া পড়ে চলে আসতেন। অনেকে জিজ্ঞেস করছিল, কি ব্যাপার আপনি আসেন কেনা বেচা করেন না, চলে যান? তা বললেন যে একটা দোয়া আছে আর সালাম দিতে আসি, মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ হবে। এবারে দেখেন, বাজারে গিয়ে একটা আমল করবেন, সে আমলটা কি জানেন? তিরমিজি 3350 নম্বর হাদিস, সহিহুল জামে 6231 নম্বর হাদিস, হাসান সনদে মানে আমলযোগ্য, সহির কাছাকাছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর মানে উমরের ছেলে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তার কাছ থেকে আল্লাহ নবী বলছেন, মান ক্বালা ফিস সুকি, যে ব্যক্তি বাজারে গিয়ে বলবে, মান ক্বালা ফিস সুকি, যে ব্যক্তি বাজারে গিয়ে একটি দোয়া পড়বে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিবেন, কি নেকি দিবেন? আল্লাহ নবী বলছেন, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ পাক তার আমল নামায় লিখে নেবেন। কি লিখে নেবেন? আলফা আলফি হাসানাতিন, আলফা আলফি হাসানাতিন, তার আমল নামায় লেখা হবে 20 লাখ নেকি। কত কত? 20 লাখ নেকি লেখা হবে। ওয়া মাহিয়া আনহু আলফা আলফি সাইয়্যাতিন, আচ্ছা সরি, তার আমল নামায় 10 লাখ নেকি লেখা হবে এবং 10 লাখ গুনাহ মিটিয়ে দেওয়া হবে, মুছে ফেলা হবে। এই মিলে 20 লাখ হয়। 10 লাখ নেকি যখন লেখা হলো আর 10 লাখ গুনাহ যখন মিটিয়ে দেওয়া হলো, তো আপনার আমল নামায় 10 লাখ গুনাহ ছিল, মিটিয়ে দেওয়া হলো। তো মিটিয়ে দেওয়া জায়গাটা কি আল্লাহ খালি রাখবেন, ফাঁকা রাখবেন না ভরপুর রাখবেন? কোটা? ওটা তো শূন্য থাকবে না, ফাঁকা পড়ে থাকবে না। তো যে পরিমাণ গুনাহ ডিলিট হবে, মাইনাস হবে, ওই পরিমাণ নেকি কিন্তু প্লাস হবে। কথা বুঝছেন? ক্লিয়ার? তাহলে 10 লাখ গুনাহ যখন মিটে দেওয়া হলো, তখন 10 লাখ অতিরিক্ত নেকি অ্যাড করা হলো, এই মিলে 20 লাখ নেকি আমল নামায় লেখা হয়। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং এই দোয়াটি পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, জীবনে অনেক কিছু করলেন, অনেক কিছু বললেন, হ্যাঁ, পরের পিঠে চিমটিও কাটলেন, পরের দিকে আঙ্গুল ইশারা করে বহুত কথা বললেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামার কত গীবত পরচর্চা করলেন, কত কিছু করলেন, জীবনে বহুত টাকা কামাইলেন, হ্যাঁ, 10টা 12টা বাড়ি বানালেন, 50, 150, 200, 500, 1000 বিঘা জমি তৈরি করলেন, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বহুত কিছু বানাইলেন। এ দোয়াটা কার কার মুখস্থ আছে? একটু হাতটা উঠান তো দেখি। কয়েকজন। তার মানে ম্যাক্সিমাম লা আদরি, কিছুই জানি না। তাহলে এই যে বাজারে গিয়ে যে দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ছেলেকে নিয়ে যখন বাজারে যাই, তো ছেলেকে বলি, ছেলে হোন্ডার পিছনে বসা থাকে, বলছি বেটা দোয়াটা পড়ছো? বলছে আব্বু ভুলে গেছি। তা বলছে তোকে নিয়ে আসি কি জন্যে? তোকে এই জন্য নিয়ে আসি, তুই দোয়াটা মনে করবি, যখনই বাজারে পা দিবি, হাটে পা দিবি, অবশ্যই দোয়াটা বলবি। এই দোয়াটার এত গুরুত্ব, ফজিলত, সুবহানাল্লাহ, যে 10 লক্ষ নেকি লেখা হবে, 10 লক্ষ গুনাহ মোচন করা হবে, জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এটি কি যেমন তেমন আমল? এটি কি ছোট ক্ষুদ্র আমল? আল্লাহ, আচ্ছা আল্লাহ এত নেকি কেন দিলেন? কেন দিলেন? ওই জন্য যে বাজারে মানুষ অধিকাংশই আল্লাহ থেকে গাফেল থাকে, উদাসীন থাকে।
আল্লাহকে ভুলে যায়। কিন্তু যারা সৌভাগ্যবান, যারা বাজারে গিয়ে দোয়া পড়তে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দেবেন। 20 লক্ষ নেকি নিয়ে তারা বাসায় ফিরবে। জয়বার যাবেন তত 20 লক্ষ নেকি। আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, বাজারে গেলেই মনেই পড়ে যায় দোয়া, ভুলি না আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় হাঁটবেন, আমল করবেন, আল্লাহ আপনাকে অটো সিস্টেমে মনে করিয়ে দেবে, এই এসেছিস বাজারে দোয়া পড়ে। এজন্য দোয়াটা মুখস্থ করবেন। এই কারণে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে ওমর এরা বাজারে চলে যেত এবং বাজারে গিয়ে তারা তাকবীর পাঠ করত, সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঈদের তাকবীর আজকে সন্ধ্যা থেকে আমল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার আলা মা হাদানা। এই হলো তাকবীর। পুরোটা মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। তাহলে আজকে চাঁদ ওঠা থেকে নিয়ে আরম্ভ হবে 13ই জিলহজ আসর পর্যন্ত কন্টিনিউ এই তাকবীর পড়তে থাকবেন। এই তাকবীর হলো ঈদের সৌন্দর্য। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য রয়েছে, আর ঈদের সৌন্দর্য হচ্ছে তাকবীর। আমরা যত বেশি পরিমাণে তাকবীর পাঠ করব, আমাদের ঈদটা তত সুন্দর হবে। আর এই তাকবীর হচ্ছে হারানো সুন্নাত, এই তাকবীর হচ্ছে হারানো সুন্নাত। এই তাকবীর আজকে হারিয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষ আজকে তাকবীর পড়তেই জানে না, তাকবীর পড়েই। কিন্তু তাকবীর পড়বেন, রাসূলের মৃত সুন্নাতকে জিন্দা করলে সেই জামানার বদর, উহুদ, খন্দকে যারা শহীদ হয়েছে, সেই আমলের 50 জন শহীদের সম পরিমাণ নেকি নিয়ে আপনি জান্নাতে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। শুধু রাসূলের একটি মৃত সুন্নাতকে জীবিত করে আমল করলে 50 জন শহীদের নেকি পাবেন এবং আপনি জান্নাতে থাকার মহা সৌভাগ্য অর্জন করবেন। সুতরাং এই তাকবীর কি ভুলে থাকার জিনিস, না এই তাকবীর আমল করে, পাঠ করে এই তাকবীরকে, মৃত সুন্নাতকে জাগ্রত করার জিনিস কোনটা ভাই? মৃত্যু সুন্নাতকে জিন্দা করবেন, পারবেন তো? আজকে শুরু হবে সন্ধ্যা থেকে ইনশাল্লাহ। এই যে তাকবীর, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর মহানত্ব ঘোষণা করছেন। আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহামহিম, আল্লাহর চাইতে বড় আর কেউ নেই। আমি যখন একবার আল্লাহু আকবার বলি, সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, তিরমিজি 3517, ইবনে মাজাহ 283, দারমি 653, আহমদ 22401 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধাংশ। পবিত্রতাটা হচ্ছে ইমানের অর্ধাংশ, পবিত্রতাটাই হচ্ছে ইমান। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়ালহামদুলিল্লাহি, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহ বলেন বা আল্লাহু আকবার বলেন অথবা সুবহানাল্লাহ বলেন অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি যে কোনো একটা তাসবিহ আল্লাহর বড়ত্ব, মহিমা, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কি পাবেন? আল্লাহ বললেন তামলাউল মিজান। গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রায় 650 থেকে 800 কোটি মানুষের বসবাস, প্রায় 650 কোটি থেকে 800 কোটি মানুষের বসবাস। নারী পুরুষ দিয়ে
এই 800 কোটি মানুষের প্রত্যেকের নামেই আল্লাহ তাআলা আসমানে আপনার আমার সমস্ত নেকি বদি পাপ পুণ্য গুনাহ ওজন করার জন্য দাড়ি পাল্লা আপনার নামে রেজিস্ট্রি করে ঝুলিয়ে রেখেছেন। দাড়ি পাল্লার 2টা পাল্লা হয়, একদিকে থাকে বাটখারা ওজন করার জিনিস, অন্যদিকে আপনি আপনার পণ্য দ্রব্য ওখান থেকে পরিমাপ করেন। এই যে দুটো পাল্লা, আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলল তার নেকির একটি পাল্লা ভরপুর হয়ে গেল, একটি পাল্লা নেকিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, অতঃপর বান্দা যদি আলহামদুলিল্লাহর সাথে সুবহানাল্লাহ পড়ে তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এই যে দাড়ি পাল্লা, তার দুটো পাল্লা আসমান জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিগন্ত ব্যাপী প্রসারিত। এই আসমান জমিনের পরিধি যত বিস্তৃত, ওই দাড়ি পাল্লার দুটো পাল্লার পরিধি তত বিস্তৃত। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে অথবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি কেউ আল্লাহর দুটো সিফাতি গুণবাচক নামের তাসবিহ পড়ে, তাহলে আসমান জমিন এবং মধ্যবর্তী যত জায়গা আছে সমস্ত জায়গা সমস্ত এরিয়া নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই জিকির আপনার হার্টকে সুস্থ রাখে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে জিকির। আল্লাহর রাস্তায় সোনা রূপা দান করার চাইতে উত্তম হচ্ছে আল্লাহর জিকির। এই জিকির, আল্লাহর জিকিরে যাদের জিহ্বা সর্বদা সতেজ থাকবে, জিহ্বা ভিজা থাকবে, এই লোকগুলো কিয়ামতের দিন হবে মহা সৌভাগ্যবান। অতএব আপনার চলাফেরা উঠা বসায় সব সময় আল্লাহর জিকির করবেন। সাহাবায়ে কেরাম চলে যেতেন। আপনাদের এখানে এই নওহাটার কুরবানির পশুর সবচেয়ে বড় হাট কোনটা আছে না? সিটিহাট। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরে হলো বটতলা হাট, ঢাকার হলো গাবতলী, এগুলা ঐতিহ্যবাহী হাট, তাই না? তো সৌদি আরবের কুরবানির উপলক্ষে কেনা বেচা হতো ওই যে মক্কার পাশে যে মিনা নাম শোনেননি? তো কুরবানি উপলক্ষে অনেক সাহাবায়ে কেরাম উট দুম্বা ভেড়া নিয়ে আসতেন, তারা অস্থায়ী তাঁবু কাটাতেন। বুখারীতে আছে, তিরমিজিতে বর্ণনা আছে। তো ওই তাঁবুতে বসে বসে অলস সময় পার করবে কেন, জোরে জোরে তাকবীর পড়ছে। আর বাজারের লোকজন কিন্তু সাহাবায়ে কেরামের তাকবীর শুনতে পাচ্ছে, তখন তারাও জোরে জোরে তাকবীর পড়ছে। আবার পাশে ছিল মসজিদ, তখন মসজিদের লোকেরাও তাকবীর পড়ছে। ফরজ সালাতের শেষে সাহাবায়ে কেরাম জোরে জোরে তাকবীর পড়তেন। মহিলারা জামাতে অংশগ্রহণ করতেন, মহিলারাও তাকবীর পড়তেন। এবং চাঁদ উঠে গেলে তাকবীর পড়তেন তারা বিছানায়, শোয়া অবস্থায়, চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, সার্বক্ষণিক তারা হাটে ঘাটে বাজারে মাঠে পথে প্রান্তরে তারা এই তাকবীর জোরে জোরে তাকবীর পাঠ করতেন। আপনাদের ধান কাটার মৌসুম চলছে, তাই না? এই ধান কাটতে যাবেন আর তাকবীর করবেন, এই তাকবীরকে জিন্দা করবেন, পারবেন তো ইনশাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমল, রাসূলের আদর্শ তারা গ্রহণ করেছিলেন। অতএব এই 1 নম্বর আমল হলো তাকবীর পাঠ করা। তাহলে কয়দিন তাকবীর পাঠ করবেন মোট বলেন? তাহলে আজকে সন্ধ্যা থেকে নিয়ে টানা 13 দিন, 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর পাঠ হবে। 2 নম্বর হলো আমল, যেটা জিলহজ মাসের 2 নম্বর আমল, নফল সিয়াম, নফল রোজা রাখবেন। আবু দাউদ 2129 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। এই হাদিসের ব্যাখ্যা 2 ধরনের আছে। প্রথম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে টানা প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত টানা, তাহলে কয়টা? 9টা। 10 তারিখে ঈদুল আজহা, ঈদের দিন কি রোজা রাখা যাবে? তাহলে আজকে যদি আমাদের দেশে চাঁদ উঠে, আজকে থেকে নিয়ে ইয়ামুল আরাফা
অর্থাৎ আমাদের সোমবার 16ই জুন 17ই জুন, আমরা 16 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবো, টানা 9টা। আপনারা কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের জন্য কষ্ট হবে, প্রয়োজন নাই। যারা সুস্থ স্বাভাবিক রিটায়ার্ড পারসন, যারা খেতে খামারে কাজ করেন না, সহায় সম্পদ আছে, কোনো পরিশ্রম করা লাগে না, খাচ্ছেন দাইছেন ঘুমাইছেন, তারা 9টা রোজা রাখবেন আজকে সাহারি করে, ঠিক আছে? আর আপনারা পরিশ্রমী মানুষ, হার্ড লেবার, অনেক পরিশ্রম করেন, খাটতে খাটতে শরীর হাত ব্যথা হয়ে যাচ্ছে, কাজে আপনাদের জন্য সিয়াম হবে আগামী শনিবার, অর্থাৎ আগামী শুক্রবার, যে 14ই জুন রাত্রে শুক্রবারে সাহারি করবেন। আমি যদি আগামী জুমায় থাকি জীবিত, ইনশাল্লাহ বলে দেব। আর আমিও 9 তারিখেই রাখবো ইনশাল্লাহ। ওই 9 তারিখের সিয়াম আরাফাত দিবসের অন্তত একটা সিয়াম রাখবেন, বাকিগুলো ভালো রাখা। এরপরে এখন 3 নম্বর যে আমলটা, এই আমলটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে কোনোটার চাইতে কম নয়। 1 নম্বরে কি বলে আসলাম বলেন তো? 1 নম্বর আমল কোনটা? এই চাঁদ উঠে গেলে কি করবেন? আরে যতই পড়িবে ততই শিখিবে, তো আমাদের অবস্থা হচ্ছে যতই শুনিবে ততই ভুলিবে। আরে 5 মিনিটও হলো না, এখনই খাওয়া ফেললেন, তো বাড়ি যেতে যেতে তো নিয়ে যেতে পারবেন না, সমস্যা তো। কি বললাম 1 নম্বর আমলের কথা? কার মনে আছে দেখি? তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুরব্বীর ব্রেন তাজা আছে, এরকম তাজা হওয়ার অধিকারী হন, আলহামদুলিল্লাহ। তাকবীর পড়তে হবে। 2 নম্বরে কি বললাম? চাঁদ ওঠা থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, কুরবানির অর্থাৎ ঈদের দিনের আগে পর্যন্ত টানা 9টা সিয়াম বা রোজা রাখতে বলেছি। যদি না পারেন তো কমসে কম 9 তারিখেরটা, যেদিন হজ অনুষ্ঠিত হবে, 8 তারিখ রাত্রে সাহারি হবে। এই তো 3 নম্বর যেটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আরে ভাই, আপনি কুরবানি দিতে পারেন না তো কি হয়েছে? আপনার মন খারাপ করার কিচ্ছু নাই। আরে একজন ব্যক্তি কোটি টাকা গরু কুরবানি করে যে নেকি পাবে, আর ধন আছে, সম্পদ আছে, কোটি টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছে, আপনার 1 টাকাও নাই, আপনি কুরবানিও দিতে পারছেন না, তো ওই লোকটা কুরবানি করার নেকি পাবে, আর আল্লাহ আপনাকে বঞ্চিত করবে? না 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 না, আল্লাহ বঞ্চিত করবে না। বিকল্প রাস্তা আছে, রাস্তাটা কি এবার বলি দিই। সহিহ মুসলিম হাদিস একাডেমি থেকে প্রকাশিত অনুচ্ছেদ নম্বর 7, হাদিস নম্বর 5011 থেকে 5017, এই 7টা হাদিস ঘটে তার সার নির্যাসটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি সংক্ষেপে। আল্লাহ নবী বলছেন যে ইজা দাখালাল আশরা, মানে যখন জিলহজ মাসের 10টি দিন এসে যাবে, মানে চাঁদ উঠে যাবে। আরেকটি বর্ণনা ওটা ক্লিয়ার করছে, ইজা রাআইতুম হিলালা যিলহিজ্জাতি, যখন তোমাদের মাঝে কোনো ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, মানে চাঁদ উঠে গেল। এখন আপনি যদি চাঁদ না দেখেন, চাঁদ তো উঠে গেছে, আপনি বলছেন আমি চাঁদ দেখবো না, চোখ বন্ধ করে থাকলেন, বা চাঁদ উঠলো আপনি চাঁদ দেখতে গেলেন না, তা আপনি তো চাঁদ দেখলেন না, নাকি? কিন্তু এটা কি বুঝায়? ইজা রাআইতুম মানে তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, চাঁদ উঠেছে, চাঁদটা দেখলো, আর যারা দেখেনি তারা মনে হয় পড়বে না, নাকি? এর অর্থ যখন জিলহজ মাসের চাঁদ দেখা, অর্থ যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গেল। এখানে রাআ মানে তলা, উদিত হওয়া, কথা বুঝছেন? ক্লিয়ার করে দিলাম। যখন জিলহজ মাসের চাঁদ উঠে গেল, খবর পেয়ে গেছেন আজকে চাঁদ সন্ধ্যার পরে উঠে গেছে। এবারে ঈদুল আজহাটা ব্যতিক্রম হয়েছে, ওটা আগে থেকেই আমাদের জানা ছিল আল্লাহর রহমতে, এবং এই ব্যতিক্রম হয়েছিল 1987 সালে, ব্যতিক্রম হয়েছিল 2002 সালে। এছাড়া অন্য কোনো এতে খুব ব্যতিক্রম কম হয়। অঙ্কের হিসাবটা বলে দেই, রমজান মাসের বার, যেই বারে রমজানের প্রথম রোজা শুরু হয়, যদি রমজান 30 দিনে পূর্ণ হয়, তাহলে যেই বারে রমজানের রোজা ওই বারেই হবে কুরবানির ঈদ। এটাই হয়ে আসছে।
কথা বুঝছেন? কিন্তু এবার ব্যতিক্রম হলো, কারণ রমজান 30 দিন গেছে, আশা ছিল 18ই জুন মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হবে। শাওয়াল মাসও 29 গেছে এবং জিলকদ মাসও 29। এই সিরিয়াল দুইটো মাস 29 হয়ে যাওয়ার কারণে ঈদ কিন্তু একদিন এগিয়ে গেছে। কথা কি ক্লিয়ার বুঝছেন? এছাড়া বাকি ব্যতিক্রম খুব কম হয়। যেইবারে রোজা 30টা পূর্ণ হলে ওইবারেই কুরবানি ঈদ পড়বে। আপনাদের বুঝিয়ে দিই, 2023 সালে প্রথম রমজান কত তারিখ শুরু করেছিলেন দেখি, মনে আছে কিনা আপনাদের? মনে পড়ে? বলবো। প্রথম রমজান শুরু হয়েছিল শুক্রবার জুমার দিন, শেষ রমজানও শুরু হয়েছিল শুক্রবার জুমার দিন। 29 রমজান জুমার দিন চাঁদ উঠে গেল, শনিবারে ঈদুল ফিতর পালন করেছেন এই 2023 সালে। গতবার ভুলে গেলেন? আলহামদুলিল্লাহ, 1980 থেকে নিয়ে এ পর্যন্ত কোন মাসের কত তারিখে রমজানের রোজার, ঈদুল ফিতর, ঈদুল আজহা সব মনে আছে আল্লাহর রহমতে। ওই জন্য বললাম যে আমার জীবনে আমি 3বার ব্যতিক্রম দেখলাম। তাহলে গত বছর রমজানের রোজা 29 গেছে না যায়নি? গেছে। শুক্রবার রোজা হয়েছিল। ঈদুল আজহা পালন করছেন কত তারিখে জানেন? 29 জুন, বৃহস্পতিবার। দেখবেন ক্যালেন্ডারে, দেখেন না। গতবার আমরা কুরবানি ঈদ উদযাপন করেছি বৃহস্পতিবারে, রোজা 29 হয়েছে, একদিন ঈদ এগিয়ে গেছে। কিন্তু এবার তো রোজা 30টা হয়েছে, এবার তো ঈদ তো ওই রমজান যেবার সেবারে পড়ার কথা ছিল, কিন্তু হলো না। কারণে শাওয়াল মাসও 29 গেছে, জিলকদ মাস 29 হওয়ার কারণে ঈদ কিন্তু একদিন এগিয়ে গেছে। এরপরেও ব্যতিক্রম, যদি আল্লাহ পাক এই বাংলাদেশের আকাশে আসর থেকে নিয়ে এশার পর্যন্ত যদি টানা বর্ষণ আর বৃষ্টি, সারা দেশ 64টা জেলায় যদি ঘন মেঘে ঢাকা থাকে, যদিও চাঁদ উঠে, তবুও আপনি তারিখ গণনা করতে পারবেন না, এটা নিষেধ করা আছে। আপনাকে 30 দিন পূর্ণ করতে হবে। কথা আমার কথা না, এটা আল্লাহ রসুলের কথা। চাঁদ দেখতে পেলাম না, চাঁদ উঠে গেছে মেঘে ঢাকা, চাঁদ উঠে গেছে মেঘে ঢাকা, তারপরেও আপনাকে 30 দিন পূর্ণ করতে হবে। এখনো সময় হাতে আছে। কথা বলছেন? অনেক ব্যতিক্রম হয়েছে। সৌদি আরবের 2 দিন পরেও আমরা রমজানের সিয়াম পালন করেছি, সৌদি আরবের 2 দিন পরেও আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করেছি। অনেক উদাহরণ আছে। কিন্তু এখন বৈজ্ঞানিক প্রযুক্তি হওয়ার কারণে এখন আর 2 দিনে হেরফের হয় না। আশা করি 17ই জুন সোমবার ঈদুল আজহা উদযাপন করব। এখন কথা হলো এই যে চাঁদ যখন উঠে যাবে, তখন এরপরে আল্লাহ নবী বলছেন যে ওয়া আরাদা আহাদাকুমুল, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এরাদা করবে, ইচ্ছা করবে, নিয়াত করবে, অথবা ইউরিদু আইউ দাহিয়া, কোরবানি করার ইচ্ছা করেছে, সে কোরবানি দিবে, তখন সে কি করবে? ফালা ইয়াখুদান্না বা ফালা ইয়ামাসসা, সে যেন না কাটে, সে যেন না কাটে। কি কাটে? শাআরান, তার চুল, ও জুফরান, তার নখ, গোফ ইত্যাদি। চাঁদ উঠে গেলে নখ, চুল, গোফ, চামড়ার কোনো অংশতে হাত দেওয়া যাবে না, এটা শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। দাড়ি কাটা তো যাবেই না, দাড়ি চাঁচা তো যাবেই না। মনে পড়ে চিক চিক করে বালি কোথা নাই কাদা, পড়েছেন না? তা আমি বলি, চিক চিক করে গাল কোথা নাই দাড়ি, ক্লিন সেভ করে পুরুষ হতে চাই নারী। দাড়ি সেভ করা, দাড়ি চাচা, দাড়ি কাটা, দাড়ি চাচা, দাড়ি কাটা, ক্লিন সেভ করা, এটা গর্হিত অপরাধ, এটা কবিরা গুনাহ। এটা সৃষ্টিকে পাল্টিয়ে দেওয়া হয়। আল্লাহর খালক, আল্লাহর প্রাকৃতিক যেই সৃষ্টি, সেটাকে পরিবর্তন করে দেওয়া হয়। এই সমস্ত ব্যক্তিদের ওপর আল্লাহর লানত। তার কারণ পুরুষের বৈশিষ্ট্য পুরুষের মতো থাকবে, নারীর বৈশিষ্ট্য নারীর মতো থাকবে। নারীর মুখে আল্লাহ পাক গোঁফ দাড়ি দেননি, তাদের গাল দুটো চকচকে থাকবে। ওই সুন্দর গাল শুধুমাত্র পুরুষ দেখবে, তার হালাল স্ত্রী দেখবে। কিন্তু যেই পুরুষ ক্লিন সেভ করে, দাড়ি চেঁচে, দাড়ি কেটে একেবারে নারী সাজে, এদের প্রতি আল্লাহ পাকের তো লানত, সমস্ত সৃষ্টিকুলের লানত।
আপনি কেমন আল্লাহর নবীকে ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। প্রত্যেক নবী রাসূলের সুন্নাত ছিল দাড়ি। আমাদের নবীর এটার নামে সুন্নাত, কিন্তু দাড়িটা কিন্তু ফরজ। দাড়ি ছাড়া ওয়াজিবও না, দাড়ি ফরজ পুরুষের জন্য। অতএব ভাই, এই দাড়ি কখনো কাটবেন না। এই দাড়ি কাটার জিনিস নয়, এই দাড়ি ছেড়ে দেওয়ার জিনিস। এই দাড়ি কাটার জিনিস নয়, এই দাড়ি ছেড়ে দেওয়ার জিনিস। এই দাড়ি ছেড়ে দেবেন আল্লাহর ওয়াস্তে। আপনি যদি অবস্থায় দাড়িবিহীন অবস্থায় যদি মারা যান, আল্লাহর নবী আপনাকে সেই দিন হাসরের ময়দানে উম্মাত হিসাবে পরিচয় দেন। আমাদের দেশের পুরুষেরা ভাই, গরু কুরবানি, খাসি কুরবানি চাইতেও সব চাইতে বেশি দামি যে জিনিসটা কুরবানি করে, সেই কুরবানিটার নাম কি জানেন? দাড়ি কুরবানি করে প্রত্যেক দিন সকালবেলায়। এটা ওদের কুরবানি করার জিনিস, দাড়ি কুরবানি করার জিনিস। তাই সকাল সকাল চল যাই সেলুনে, প্রতিদিন ক্লিপ সেন করে, একেবারে লাট সাহেব হয়ে থাকতে চায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে এই জিনিস কুরবানি করতে বলা হয়নি। কুরবানি করতে বলা হয়েছে অন্তরের লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এগুলো কুরবানি করার জিনিস। তাহলে 1 নম্বর আমল তাকবীর, 2 নম্বর আমল নফল সিয়াম বা রোজা, 3 নম্বর আমল নখ চুল গোঁফ এগুলো না কাটা, 4 নম্বর আমল আল্লাহর রাস্তায় বেশি বেশি পরিমাণে দান খয়রাত করা। রমজান মাসের যেই দান, জিলহজ মাসের ওই দান অনেক অনেক গুণে বেশি। যেহেতু আল্লাহ নবী বলেই দিয়েছেন, এই 10 দিনের মোকাবেলায় অন্য কোনো দিন এখানে টিকবে না প্রতিযোগিতায়। এত আল্লাহ পাক এই 10টি দিনের দাম বাড়িয়ে দিয়েছে। কাজে এই 10 দিনের যে দানের নেকি, আপনি বছরের বাকি দিনগুলোতে এত নেকি পাবেন না। অতএব রমজানে যেমন দানের প্রতিযোগিতা, এই 10টি দিন এরকম দানের প্রতিযোগিতায় চলবে। আল্লাহ যেন কবুল করেন। কোরবানি অর্থ কি দেখি, কে বলে? কোরবানি অর্থ কি? আত্মত্যাগ। কোরবানি অর্থ কি? আত্মত্যাগ। মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যে নিজের সর্বস্ব পছন্দনীয় ভালোবাসার জিনিসটা বিলিয়ে দেওয়ার নামই তো কোরবানি, তাই না? এজন্য আপনাদের কোরবানির ওপরে আমার একজন প্রিয় কবির অনেকগুলো লেখনী আছে। সেই লেখনী থেকে আমি সংক্ষেপে একটু পড়ে শোনাই সুর দিয়ে। আশা করি এর মাধ্যমে কোরবানির যে শিক্ষা, ওটা কিন্তু পেয়ে যাবেন, বুঝে নেবেন যে এর মধ্যে কি মেসেজ দেওয়া হয়েছে। এগুলো হারিয়ে গেছে আপনাদের বলেই শেষ করতেছি। আর তার পূর্বে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার সামনে বসা একজন মুরব্বী, ওনার বাসা রাজশাহী জেলার গোদাগাড়ি থানা, দাওরা ফারেক, ভালো আলেম, 40 বছর ইমামতি করেছেন এবং তার এখন চলারও শক্তি নাই, চোখেও খুব কম দেখেন, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছেন। তো আপনারা সালাত শেষে যতটুকু পারেন ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু তাকে সহযোগিতা করবেন, এটা আমার দাবি থাকলো আপনাদের প্রতি। দেখেন কবি বলছেন, নতুন চাঁদের তাকবীর শোন, কয় দেখে ওই মুয়াজ্জিন, আসমানে ফের ঈদুল আজহার, চাঁদ উঠেছে মুসলিমিন, এলো স্মরণ করিয়ে দিতে ঈদুল আজহার শেষে চাঁদ, তোরা ভোগের পাত্র ফেলে রে ছুড়ে, ত্যাগের তরে হৃদয় বাঁধ, কোরবানি দে তোরা কোরবানি দে, কোরবানি দে তোরা কোরবানি দে, কোরবানি দে তোরা কোরবানি দে। তো কবির এই যে মেসেজ,
এই যে ত্যাগের যেই শিক্ষা, এই ত্যাগের শিক্ষা যদি আমরা কোরবানি থেকে নিতে পারি তাহলে আমাদের এই কোরবানি সার্থক। আর এই কোরবানি কি শুধু ওই পশু জবাই করার মধ্যে সীমাবদ্ধ? ওই কবি বলছেন আরেকটি সঙ্গীতে, মনের মাঝে পশু যে তোর আজকে তারে কর যাবে। এই যে আমার অন্তরের যে পশুত্ব ভাব, হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা, এগুলো কুরবানি করতে হবে। তো শুরুতেই ভাবে বলা হচ্ছে, ঈদুল আজহার চাঁদ হাসে ওই এলো আবার দোসরা ঈদ, এলো আবার দোসরা ঈদ। কোরবানি দে, কোরবানি দে, শোন আল্লাহর ফরমান তাগীদ, শোন আল্লাহর ফরমান তাগীদ। ঈদুল আজহার চাঁদ হাসে ওই এলো আবার দোসরা ঈদ, এলো আবার দোসরা ঈদ। এমনি দিনে কোরবানি দেন পুত্রে হযরত ইব্রাহিম, তেমনি তোরা আল্লাহর রাহে আইরে হবি কে শহীদ, আইরে হবি কে শহীদ। ঈদুল আজহার চাঁদ হাসে ওই এলো আবার দোসরা ঈদ, এলো আবার দোসরা ঈদ। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আন্তরিকভাবে যে ইনশাল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, যে যেহেতু এককালে আহলে হাদিস যুব সংঘের সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব পালন করেছি, আমাদের একটা শিল্পীদের একটা সংগঠনও আছে আলহেরা শিল্পী গোষ্ঠী, নাম তো জানেন। এবং ছোটোবেলা থেকেই আমার সঙ্গীতের প্রতি একটা আলাদাই ঝোঁক ছিল আলহামদুলিল্লাহ, যার ফলশ্রুতিতে কোরআন এবং হাদিস ভিত্তিক যে কোনো বিষয়ে অসংখ্য অসংখ্য ইসলামের সঙ্গীত এখনও এই হৃদয়ে ধারণ করে রেখেছি। এটা আল্লাহর দান, ইনশাল্লাহ সময় সুযোগ আসলে শোনাবো। তো আল্লাহ তাআলা আমাদের আজকে যেই পবিত্র মাসের আগমন ঘটছে, ইনশাল্লাহ আমরা এই জিলহজ মাসের 10টি দিনের মূল্যায়ন করে আমরা নেকির বিরাট একটা অ্যাকাউন্ট আমাদের আমলনামায় সঞ্চয় করে আমরা পারলৌকিক জীবনে যাতে সবচেয়ে বড় সৌভাগ্যবান এবং সফল কাম হতে পারে, আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক আমাদের এই কোরবানি যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর যেটা বললাম এই আমলগুলো অবশ্যই করবেন, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল সালাত, এই নফল নামাজের ব্যাপারে উদ্যোগী হবেন। আর বিশেষ করে দানের হাতটাকে আপনারা বাড়িয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের কবুল করবে, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।